ভেবে দেখুন তো আপনার জীবনের সবচেয়ে বড় প্রবলেম কি? একটু মনোযোগ দিয়ে ভাবুন। টাকা, রিলেশনশিপ, কাজের প্রেশার? না, আপনার সবচেয়ে বড় প্রবলেম হলো আপনি ছোট ছোট কথাগুলোকে অনেক বড় করে ফেলেন। হ্যাঁ, ওই ছোট কথাগুলোই। কারো গলার টোন হয়তো একটু আলাদা শোনালো, কেউ হয়তো রিপ্লাই করতে একটু লেট করলো, কেউ হয়তো আপনাকে নোটিসই করলো না, আর ব্যাস আপনার ব্রেনে ওভার থিঙ্কিং শুরু হয়ে গেল। সে এমন কেন করলো? সে কি আমাকে ইগনোর করছে? আমি কি তার কাছে ইম্পর্ট্যান্ট নই? আর ধীরে ধীরে একটা ছোট কথা আপনার পুরো দিনের মুড খারাপ করে দেয়। এখন ভাবুন তো, ওই সিচুয়েশনটা কি সত্যি এত বড় ছিল, নাকি আপনার ব্রেন সেটাকে বড় বানিয়ে দিয়েছে? ঠিক এই পয়েন্টটাই ধরেছে ডোন্ট সোয়েট দ্য স্মল স্টাফ অ্যাট ওয়ার্ক বইটি। এই বইটির মতে জীবনের 90% প্রবলেম আসল নয়, আমরা সেগুলোকে বড় বানিয়ে ফেলি। এখন একটা সিম্পল এক্সাম্পল দিই। অফিসে কেউ আপনাকে একটু রূঢ়ভাবে উত্তর দিল। এখন আপনার কাছে দুটো রাস্তা আছে। প্রথম রাস্তা, আপনি সেটাকে নিজের ইগোতে বা মনে নিয়ে নিলেন, পুরো দিন সেটা নিয়ে ভাবতে থাকলেন, নিজের মুড খারাপ করলেন। দ্বিতীয় রাস্তা, আপনি ভাবলেন হয়তো আজ তার দিনটা ভালো যাচ্ছে না, আর সামনে এগিয়ে গেলেন। ডিফারেন্সটা দেখতে পেলেন? সিচুয়েশন সেম, কিন্তু আপনার রিয়াকশন আলাদা। আর এই রিয়াকশনটাই আপনার লাইফের কোয়ালিটি ডিসাইড করে। এবার একটা ডিপ কথা বলি। আপনার মনে হয় যে স্ট্রেস বাইরের জিনিস থেকে আসে, কিন্তু সত্যিটা কি? স্ট্রেস বাইরে থেকে আসে না, স্ট্রেস আপনার ইন্টারপ্রিটেশন বা দৃষ্টিভঙ্গি থেকে আসে। আপনি প্রতিটি জিনিসকে পার্সোনাল নিয়ে নেন, আর এটাই আপনার সবচেয়ে বড় ভুল। কারণ প্রতিটি জিনিস শুধু আপনাকে কেন্দ্র করেই ঘটে না। কারো মুড খারাপ এর মানে এই নয় যে আপনি কোনো ভুল করেছেন। কেউ রিপ্লাই করেনি এর মানে এই নয় যে আপনি ইম্পর্ট্যান্ট নন। কিন্তু আপনি প্রতিটি জিনিসকে নিজের ভ্যালিউর সাথে জুড়ে দেন, আর ঠিক সেখান থেকেই পেন বা কষ্ট শুরু হয়। এবার একটা প্রশ্ন, আপনি দিনে কতবার এমন সব জিনিসে রিয়্যাক্ট করেন যা এক সপ্তাহ পর আর ম্যাটারই করবে না? ভেবে দেখুন, গতকালের কতটা কথা আপনার মনে আছে? খুব কম। তাহলে আজকের ছোট ছোট কথায় এত স্ট্রেস কেন? এই বইটির মতে যদি কোনো জিনিস 1 বছর পর ইম্পর্ট্যান্ট না হয়, তবে তাকে 1 ঘন্টাও ইম্পর্ট্যান্স দেবেন না। এখন ইম্যাজিন করুন, যদি আপনি এই একটা রুল ফলো করতে শুরু করেন, তাহলে আপনার লাইফ কতটা লাইট বা হালকা হয়ে যাবে। কম স্ট্রেস, কম ওভারথিঙ্কিং, কম আননেসেসারি ড্রামা। এবার আরেকটা ট্র্যাপ বা ফাঁদের কথা বলি। আপনি পারফেকশনের পেছনে ছোটেন, প্রতিটি জিনিস পারফেক্ট চাই, প্রতিটি কাজ পারফেক্ট, প্রতিটি রেসপন্স পারফেক্ট, আর যখন সেটা হয় না আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যান। কিন্তু সত্যিটা কি? পারফেক্ট বলে কিচ্ছু হয় না। আর যারা প্রতিটি জিনিস পারফেক্ট চায় তারা সবচেয়ে বেশি স্ট্রেসে থাকে, কারণ রিয়ালিটি কখনো পারফেক্ট হয় না। এজন্য একটু লুজ হতে শিখুন। প্রতিটি জিনিসকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না, কিছু জিনিসকে জাস্ট ফ্লোতে হতে দিন। এবার আরও একটা ডিপ রিয়েলাইজেশন, আপনার এনার্জি লিমিটেড, আর আপনি কি করছেন? সেটাকে প্রতিটি ছোট জিনিসে খরচ করছেন। র্যান্ডম আর্গুমেন্টস, র্যান্ডম থটস, র্যান্ডম টেনশনে, আর তারপর বলেন আমার তো এনার্জিই নেই। কিভাবে থাকবে? আপনি তো সেটা সঠিক জায়গায় ইনভেস্টই করেননি। তাই আজ থেকে একটা সিম্পল রুল মনে রাখুন, প্রতিটি জিনিস আপনার রিয়াকশন ডিজার্ভ করে না। কিছু জিনিসকে ইগনোর করা উইকনেস নয়, এটা হলো ইন্টেলিজেন্স। এখন ইম্যাজিন করুন, যদি আপনি রিয়্যাক্ট করা কমিয়ে দেন, তবে আপনার লাইফ কতটা শান্ত হয়ে যাবে। এখন আর আপনি প্রতিটা কথায় বিচলিত হন না। এখন আপনি প্রতিটি জিনিসকে নিজের পার্সোনাল ম্যাটার বানিয়ে নেন না। এখন আপনি কন্ট্রোলে আছেন, আর এই কন্ট্রোলটাই আপনাকে স্ট্রং বানায়। কিন্তু এখন আপনি ছোট ছোট কথাগুলোকে চিনতে শিখবেন এবং সেগুলোকে শুরুতেই শেষ করে দেবেন। কারণ আসল প্রবলেম ছোট কথা নয়, প্রবলেম হলো আপনি সেগুলোকে বড় হতে দেন। শুরুতে সেটা জাস্ট একটা থট বা চিন্তা থাকে, সে এমন কেন বলল, তারপর সেটা একটা কোয়েশ্চেন হয়, তারপর ডাউট, তারপর অ্যাজাম্পশন বা অনুমান, আর কিছুক্ষণের মধ্যেই সেটা আপনার ব্রেনে একটা স্টোরি বা গল্প হয়ে দাঁড়ায়। এমন একটা গল্প যা সত্যিও নয়, কিন্তু আপনার ব্রেন সেটাকে সত্যি বলে মেনে নেয়, আর ঠিক সেখান থেকে স্ট্রেস মাল্টিপ্লাই বা বহুগুণ হতে শুরু করে। এখন একটা সিম্পল সিন ইম্যাজিন করুন, আপনি মেসেজ পাঠিয়েছেন, রিপ্লাই এলো না। প্রথম 5 মিনিট সব ঠিক, 10 মিনিট পর আপনি ভাবছেন হয়তো বিজি আছে, 30 মিনিট পর হয়তো আমাকে ইগনোর করছে, 1 ঘন্টা পর নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, আর কিছুক্ষণের মধ্যেই আপনি নিজেই একটা প্রবলেম ক্রিয়েট করে ফেললেন। অথচ রিয়ালিটি কি হতে পারে? সে হয়তো জাস্ট একটু বিজি ছিল, ব্যাস এতটুকুই। কিন্তু আপনার ব্রেন একটা সিম্পল সিচুয়েশনকে কমপ্লেক্স বানিয়ে দেয়। আপনাকে ঠিক এই হ্যাবিটটাই ভাঙতে হবে, আর এটাই শেখায় ডোন্ট সোয়েট দ্য স্মল স্টাফ অ্যাট ওয়ার্ক বইটি। বইটির মতে প্রতিটি চিন্তাকে বিশ্বাস করবেন না, কারণ প্রতিটি চিন্তা সত্যি হয় না। এবার একটা পাওয়ারফুল টেকনিক শুনুন। যখনই আপনার ব্রেনে কোনো নেগেটিভ থট আসবে,
সাথে সাথে নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি কোনো ফ্যাক্ট নাকি শুধু আমার অ্যাজাম্পশন বা অনুমান? যদি আপনি অনেস্টলি উত্তর দেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি বুঝতে পারবেন যে এটা শুধুই একটা অ্যাজাম্পশন। আর যেই মুহূর্তে আপনি এই ক্ল্যারিটি পাবেন, আপনার স্ট্রেস অর্ধেক হয়ে যাবে। এবার আরেকটা ডিপ প্যাটার্ন। আপনার ব্রেন সবসময় ওয়ার্স্ট কেস বা সবচেয়ে খারাপ সিচুয়েশনটা ইমাজিন করে। কেন? কারণ সে আপনাকে প্রোটেক্ট করতে চায়। কিন্তু প্রবলেমটা কোথায়? সে আপনাকে প্রোটেক্ট করার চক্করে আপনাকেই পরেশান বা ডিস্টার্ব করে দেয়। প্রতিটি ছোট জিনিসে সে সবচেয়ে খারাপ আউটকাম ভাবে, আর আপনি সেটাকে সত্যি মেনে নেন। তাই আজ থেকে একটা নতুন রুল: যখনই আপনার মাইন্ড ওয়ার্স্ট কেস ভাববে, আপনি কনসিয়াসলি বা সচেতনভাবে বেস্ট কেসটাও ভাবুন। ব্যালেন্স নিয়ে আসুন, কারণ রিয়ালিটি সবসময় এই দুটোর মাঝামাঝি থাকে। এবার আরেকটা বিষয়, আপনি প্রতিটি জিনিসকে সাথে সাথে সলভ করতে চান, প্রতিটি ডাউট ক্লিয়ার, প্রতিটি সিচুয়েশন ফিক্স করতে চান। কিন্তু সত্যিটা কি? প্রতিটি জিনিসকে সাথে সাথে ফিক্স করার দরকার হয় না। কিছু জিনিসকে একটু টাইম দিতে হয়। আর যখন আপনি সেগুলোকে টাইম দেন না, তখন আপনি নিজেই আননেসেসারি স্ট্রেস ক্রিয়েট করেন। তাই প্রতিটি প্রবলেমে সাথে সাথে রিয়্যাক্ট করবেন না, একটু স্পেস দিন, কারণ অনেক সময় প্রবলেম নিজে নিজেই শেষ হয়ে যায়। এবার আরেকটা ট্র্যাপ। আপনার মনে হয় যদি আপনি প্রতিটি জিনিসকে সিরিয়াসলি না নেন, তবে আপনি কেয়ারলেস হয়ে যাবেন। কিন্তু সত্যিটা কি? প্রতিটি জিনিসকে সিরিয়াসলি নেওয়াই আপনাকে উইক বা দুর্বল বানায়, কারণ তখন আপনি প্রতিটি ছোট কথাতেই নড়ে ওঠেন। কিন্তু যখন আপনি সিলেক্টিভ হয়ে যান যে কোন জিনিসে নজর দিতে হবে আর কোনটা ছাড়তে হবে, তখন আপনি ইমোশনালি স্ট্রং হয়ে ওঠেন। এখন ইম্যাজিন করুন আপনি দিনে 100টা জিনিসের মধ্যে দিয়ে যান। যদি আপনি 100টা জিনিসেই রিয়্যাক্ট করেন, তবে আপনি এক্সস্টেড বা ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু যদি আপনি শুধু 10টা জিনিসে ফোকাস করেন যেগুলো সত্যিই ইম্পর্ট্যান্ট, তবে আপনার এনার্জি বেঁচে থাকবে, আর ওই এনার্জি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবার আরেকটা ডিপ রিয়েলাইজেশন। আপনার লাইফে ক্ল্যারিটি তখনই আসবে যখন আপনি এটা ডিসাইড করবেন যে কি ইগনোর করতে হবে। কারণ ফোকাস মানে শুধু এটা নয় যে কি করতে হবে, ফোকাস মানে এটাও যে কি করতে হবে না। ধীরে ধীরে আপনার মাইন্ড ট্রেন্ড হচ্ছে ছোট কথাগুলোকে ছেড়ে দেওয়ার জন্য, প্রতিটি জিনিসকে পার্সোনাল না নেওয়ার জন্য, প্রতিটি থটকে বিশ্বাস না করার জন্য। আর যেমন যেমন এই হ্যাবিটটা স্ট্রং হবে, আপনি নোটিস করবেন যে আপনার লাইফ অনেক হালকা হতে শুরু করেছে। কম নয়েজ, কম কনফিউশন, কম স্ট্রেস, আর অনেক বেশি ক্ল্যারিটি। কারণ সত্যিটা হলো, আপনি কাজের জন্য ক্লান্ত হন না, আপনি ক্লান্ত হন ফালতু জিনিসের জন্য। সারাদিন হয়তো আপনি তেমন কিছুই করেননি, কিন্তু তারপরও আপনি ক্লান্ত হয়ে যান। কেন? কারণ আপনার ব্রেন প্রতিটি ছোট কথার মধ্যে আটকে থাকে। কে কি ভাবছে, কে কি বলল, কি খারাপ হতে পারে, আর এই সমস্ত জিনিস আপনার এনার্জি চুপচাপ খেয়ে ফেলে। এবার একটা সিম্পল প্রশ্ন করি, আপনি সারাদিনে কতটা এনার্জি এমন জিনিসের পেছনে খরচ করেন যা আপনাকে সামনে এগোতে সাহায্য করে না? একটু অনেস্টলি ভাববেন, কারণ যদি আপনি এটা বুঝে যান, তবে আপনার অর্ধেক প্রবলেম এখানেই শেষ হয়ে যাবে। এখন ইম্যাজিন করুন আপনার কাছে একটা ব্যাটারি আছে, লিমিটেড ব্যাটারি, আর আপনাকে পুরো দিন ওই ব্যাটারি দিয়েই কাজ চালাতে হবে। এখন আপনি যদি ওই ব্যাটারিটা ছোট ছোট কথায় খরচ করে ফেলেন, তবে যখন আসল কাজ আসবে, তখন আপনার কাছে তো আর কিছুই বেঁচে থাকবে না। আর আজ ঠিক এটাই আপনার সাথে হচ্ছে। আপনি ইম্পর্ট্যান্ট কাজগুলোর জন্য টায়ার্ড থাকেন, কিন্তু ফালতু জিনিসের জন্য ঠিকই আপনার কাছে এনার্জি থাকে। এটা একটা উল্টো সিস্টেম, এটাকে বদলাতে হবে। এবার একটা পাওয়ারফুল শিফট। আজ থেকে প্রতিটি সিচুয়েশনে নিজেকে জিজ্ঞেস করুন, এই জিনিসটা কি আমার এনার্জি ডিজার্ভ করে? যদি উত্তর না হয়, তবে সেটাকে ওখানেই ছেড়ে দিন। সিম্পল। প্রতিটি জিনিসে রিয়্যাক্ট করা ম্যাচিওরিটি নয়, প্রতিটি জিনিসকে ফিল্টার করতে পারাটাই হলো আসল ম্যাচিওরিটি। এবার আর একটা বিষয়, আপনি অনেক সময় অন্যের প্রবলেমকে নিজের প্রবলেম বানিয়ে ফেলেন। কারোর মুড খারাপ, আপনি সেটাকে ঠিক করতে লেগে যান। কারোর লাইফ মেসড আপ, আপনি সেটাকে ফিক্স করার চেষ্টা করেন, আর তারপর আপনি নিজেই মেন্টালি ড্রেইনড হয়ে যান। কিন্তু সত্যিটা কি? প্রতিটি প্রবলেম আপনার রেসপন্সিবিলিটি নয়। আপনি সবাইকে বাঁচাতে পারবেন না, আর এটা আপনার কাজও নয়। এজন্য একটু ডিস্টেন্স মেনটেন করতে শিখুন। কেয়ার করুন, কিন্তু নিজেকে হারিয়ে নয়। এবার আর একটা ট্র্যাপ। আপনি কম্প্যারিজনের মধ্যে নিজের এনার্জি নষ্ট করেন। সে কোথায় পৌঁছে গেল, আমি কেন পেছনে, ওর কাছে কি কি আছে, আর এগুলো ভাবতে ভাবতে আপনি নিজের রেসটাই ভুলে যান। কিন্তু রিয়ালিটি কি?
প্রতিটি মানুষের জার্নি আলাদা। আপনি অন্য কারো টাইমলাইনে চলতে পারবেন না। আর যখন আপনি কম্প্যারিজন করা ছেড়ে দেন, তখন আপনার ফোকাস আপনার ওপর, আপনার গোলসের ওপর, আপনার ইমপ্রুভমেন্টের ওপর। আর এটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায়। এবার আরও একটা ডিপ বিষয়, আপনাকে প্রতিটি জায়গায় জেতার দরকার নেই। প্রতিটি আর্গুমেন্ট, প্রতিটি ডিসকাশন, প্রতিটি সিচুয়েশন, সব জায়গায় যদি আপনি নিজেকে প্রুভ করতে যান, তবে আপনি এক্সস্টেড হয়ে যাবেন। কারণ প্রতিটি লড়াই লড়ার মতো হয় না। কিছু লড়াই ছেড়ে দেওয়াটাই হলো আসল জয়। এখন ইম্যাজিন করুন কেউ আপনাকে কিছু বলল। আপনার কাছে দুটো অপশন আছে, হয় আপনি রিয়্যাক্ট করুন, আর না হয় মুচকি হেসে সামনে এগিয়ে যান। প্রথম অপশনে আপনি আপনার এনার্জি হারান, দ্বিতীয় অপশনে আপনি আপনার পিস বা শান্তি বাঁচান। আর লং টার্মে পিস বা শান্তি আপনার পাওয়ার বা শক্তিতে পরিণত হয়। এবার আরেকটা রিয়ালিটি, আপনি যতটা বিজি দেখান এর মানে এই নয় যে আপনি ততটাই প্রোডাক্টিভ। অনেক সময় আপনি জাস্ট আননেসেসারি জিনিসের মধ্যে আটকে থাকেন, আর ইম্পর্ট্যান্ট কাজগুলো সাইডেই পড়ে থাকে। এজন্য বিজি হওয়ার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো ক্লিয়ার হওয়া, যে আপনাকে কি করতে হবে আর কি করতে হবে না। ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করেন যে লাইফ খুব সিম্পল, আমরাই সেটাকে কমপ্লেক্স বানাই। প্রতিটি ছোট জিনিসকে ধরে রেখে, প্রতিটি কথাকে মনে নিয়ে, প্রতিটি থটকে সত্যি বলে মেনে নিয়ে। কিন্তু যখনই আপনি ছাড়তে শুরু করেন, ফিল্টার করতে শুরু করেন, ইগনোর করতে শেখেন, তখনই আপনার লাইফ হালকা হতে শুরু করে। এখন আর আপনি প্রতিটি জিনিসে জড়িয়ে পড়েন না। এখন আপনি চুজ করেন যে কোথায় নজর দিতে হবে আর কোথায় হবে না। আর এই চয়েসটাই আপনার পুরো লাইফ বদলে দেয়। কিন্তু আরও একটা জিনিস আছে যা আপনাকে বুঝতে হবে। কারণ অনেক সময় আপনি ছোট কথাগুলোকে এজন্য বড় করে ফেলেন কারণ আপনার ভেতরে আগে থেকেই অনেক আনরিজলভড ইমোশনস জমে থাকে। আর যতক্ষণ না আপনি সেগুলোকে বুঝবেন, ততক্ষণ এই সাইকেলটা চলতেই থাকবে। আর এটাই হলো সেই আসল রিজন যার কারণে ছোট ছোট কথাগুলো আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। মন দিয়ে বুঝুন, কখনো কখনো প্রবলেম বাইরে থাকে না, প্রবলেম হলো ভেতরে জমে থাকা প্রেশার। আপনি বাইরে থেকে স্ট্রং দেখান, সব সামলে নেন, সবার জন্য অ্যাভেলেবল থাকেন, কিন্তু ভেতরে অনেক প্রেশার থাকে। পুরনো কথা, না বলা শব্দ, ইগনোর করা ফিলিংস। আর যখন কোনো ছোট জিনিস ট্রিগার হয়, তখন রিয়াকশনটা ওই ছোট জিনিসটার জন্য হয় না, রিয়াকশনটা হয় ওই পুরো জমে থাকা প্রেশারটার জন্য। এজন্য কখনো কখনো আপনি নিজেও কনফিউজড হয়ে যান যে আমি এত রিয়্যাক্ট কেন করলাম। কারণ বিষয়টা ওই একটা সিচুয়েশনের ছিল না, ওটা অনেকগুলো পুরনো জিনিসের ওজন ছিল। এবার একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, আপনি কি কখনো নিজের সাথে বসেন, বিনা ফোনে, বিনা ডিস্ট্র্যাকশনে, জাস্ট নিজের সাথে, আর এটা বোঝার চেষ্টা করেন যে আপনার ভেতরে আসলে কি চলছে? বেশিরভাগ মানুষই এটা করে না, কারণ সত্যির মুখোমুখি হওয়াটা আনকমফোর্টেবল। কিন্তু ঠিক এখান থেকেই হিলিং শুরু হয়। এবার একটা সিম্পল প্র্যাকটিস, যখনই আপনার মনে হবে যে আপনি ওভার রিয়্যাক্ট করছেন, তখন সাথে সাথে বাইরের সিচুয়েশনের উপর ফোকাস করবেন না। আগে নিজেকে জিজ্ঞেস করুন যে আমি আসলে কি ফিল করছি, রাগ, কষ্ট নাকি ইনসিকিউরিটি। যেই মুহূর্তে আপনি ইমোশনটাকে চিনতে পারেন, তার ইন্টেন্সিটি কমতে শুরু করে, কারণ যে জিনিসটা বোঝা যায় সেটা কন্ট্রোলেও আসতে শুরু করে। এবার আরেকটা ডিপ ট্রুথ, আপনি আপনার ইমোশনসগুলোকে অ্যাভয়েড করেন, সেগুলোকে ইগনোর করেন, বিজি হয়ে পালিয়ে যান, কিন্তু ইমোশনস এভাবে যায় না। সেগুলো অ্যাকিউমুলেট হয়, জমা হতে থাকে, আর তারপর ছোট ছোট জিনিসে এক্সপ্লোড বা ব্লাস্ট করে। তাই ইগনোর করা কোনো সলিউশন নয়, প্রসেস করাটাই হলো আসল সলিউশন। এখন ইম্যাজিন করুন যদি আপনি প্রতিদিন একটু একটু করে নিজের থটস আর ইমোশনসগুলোকে বুঝতে শুরু করেন, তাহলে কি হবে? আপনার ভেতরে ক্ল্যারিটি বাড়বে, আর যেমন যেমন ক্ল্যারিটি বাড়বে, আপনার রিঅ্যাক্টিভিটি কমতে থাকবে। এখন আর আপনি প্রতিটি জিনিসে এক্সপ্লোড করবেন না, এখন আপনি পজ করবেন, বুঝবেন, তারপর রেসপন্ড করবেন। আর এটাই হলো ইমোশনাল ম্যাচিউরিটি। এবার আরেকটা বিষয়, আপনি আপনার মাইন্ডকে ট্রেন করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে অ্যাওয়ারনেস বা সচেতনতা আনতে হবে। প্রতিবার যখন আপনি ওভারথিঙ্ক করেন, প্রতিবার যখন আপনি ছোট কথাকে বড় বানান, সেই মোমেন্টটাকে ধরুন এবং নিজেকে বলুন, আমি এটাকে আননেসেসারিলি বড় বানাচ্ছি। ব্যাস, এই একটা অ্যাওয়ারনেসই আপনাকে ধীরে ধীরে বদলাতে শুরু করবে। এখন ইম্যাজিন করুন, আগে আপনি প্রতিটি কথায় রিয়্যাক্ট করতেন, আর এখন আপনি নোটিস করেন। আগে আপনি প্রতিটি জিনিসকে পার্সোনাল নিতেন, আর এখন আপনি ডিস্টেন্স মেনটেন করেন।
আগে আপনি প্রতিটি থটকে বিশ্বাস করতেন, আর এখন আপনি সেটাকে কোয়েশ্চেন করেন। আর এই ছোট ছোট চেঞ্জেসগুলোই আপনার পুরো পার্সোনালিটি বদলে দেয়। এবার একটা পাওয়ারফুল রিয়েলাইজেশন, আপনার প্রতিটি জিনিসের জবাব চাই না, প্রতিটি সিচুয়েশনের ক্লোজার চাই না, প্রতিটি মানুষের কাছ থেকে এক্সপ্লানেশন চাই না। কারণ প্রতিটি জিনিস ক্লিয়ার হয় না, আর প্রতিটি জিনিস ক্লিয়ার হওয়ার দরকারও থাকে না। কিছু জিনিসকে জাস্ট অ্যাকসেপ্ট করতে হয় আর সামনে এগিয়ে যেতে হয়। এখন ইম্যাজিন করুন, যদি আপনি এটা শিখে যান, তবে আপনার লাইফ কতটা সিম্পল হয়ে যাবে। কম কোয়েশ্চেন, কম কনফিউশন, কম ফ্রাস্ট্রেশন, আর অনেক বেশি পিস। এখন আর আপনি ছোট ছোট কথায় আটকে থাকবেন না। এখন আপনি প্রতিটি জিনিসকে ধরে বসে থাকবেন না। এখন আপনি ফ্লোতে বাঁচবেন। কিন্তু এখনও খুব সাটল বা সূক্ষ্ম একটা জিনিস বাকি আছে যা আপনার লাইফকে আরও সহজ বানাতে পারে। কারণ অনেক সময় আপনি ছোট কথাগুলোকে এজন্য ছাড়তে পারেন না কারণ আপনার কন্ট্রোল চায়। আর যখন কন্ট্রোল পান না, তখন আপনার মাইন্ড ডিস্টার্বড হয়। আর ঠিক এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। আপনি নোটিস করবেন যে জীবনের বড় বড় প্রবলেমস আমাদের ততটা ডিস্টার্ব করে না যতটা এই ছোট ছোট ইরিটেশনগুলো করে। কারো রুড টোন, ট্রাফিকে আটকে যাওয়া, কাজের ছোট ভুল, বা কারো অকারণে করা ক্রিটিসিজম, এগুলো সব মিলে আপনার ভেতরে একটা ইনভিজিবল স্ট্রেস তৈরি করে দেয়। আর সবচেয়ে ডেঞ্জারাস বিষয় কি জানেন? আপনি বুঝতেও পারেন না যে আপনি ধীরে ধীরে মেন্টালি এক্সস্টেড হয়ে যাচ্ছেন। এখন ভাবুন তো, যদি প্রতিটি ছোট কথায় রিয়্যাক্ট করা বন্ধ করে দেন, তবে কি হবে? আপনার মাইন্ড হালকা হয়ে যাবে। আপনি প্রতিটি সিচুয়েশনকে কামলি বা শান্তভাবে হ্যান্ডেল করতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আপনার এনার্জি বেঁচে যাবে। কারণ সত্যিটা হলো, আপনার এনার্জি লিমিটেড। আর আপনি যদি সেটা প্রতিটি ছোট কথায় ওয়েস্ট করেন, তবে যখন লাইফের বড় চ্যালেঞ্জেসগুলো আসবে, তখন আপনার কাছে কিছুই বেঁচে থাকবে না। এবার একটা সিম্পল এক্সারসাইজ বুঝুন। আজ থেকে প্রতিটি সিচুয়েশনে নিজেকে একটা প্রশ্ন করুন, এই বিষয়টা কি সত্যিই এত ইম্পর্ট্যান্ট যে এর জন্য আমি আমার মানসিক শান্তি হারাবো? 90% ক্ষেত্রে উত্তর হবে না। আর ঠিক ওখান থেকেই আপনার কন্ট্রোল শুরু হবে। কারণ কন্ট্রোলের মানে এটা নয় যে আপনি সিচুয়েশন বদলে দেবেন। কন্ট্রোলের মানে হলো আপনি আপনার রিয়াকশন বদলে দেবেন। এবার আরও একটা ডিপার ট্রুথ বুঝুন। আপনার লাইফের কোয়ালিটি এই কথার উপর ডিপেন্ড করে না যে আপনার সাথে কি হচ্ছে, বরং এর উপর ডিপেন্ড করে যে আপনি সেটার ব্যাপারে কি ভাবছেন। যদি আপনি প্রতিটি ছোট কথাকে বড় বানিয়ে দেন, তবে লাইফ সব সময় হেভি বা ভারী মনে হবে। কিন্তু ছোট কথাগুলোকে ছোটই থাকতে দেন, তবে লাইফ সারপ্রাইজিংলি সিম্পল হয়ে যাবে। এখন ইম্যাজিন করুন, আপনি ওই মানুষটাই আছেন, ওই একই জীবন, ওই একই মানুষেরা। কিন্তু এবার আপনি রিয়্যাক্ট করছেন না, আপনি শুধু অবজার্ভ করছেন। কেউ কিছু বলছে, আপনি শুধু শুনছেন, কিন্তু সেটাকে পার্সোনাল নিচ্ছেন না। কোনো প্ল্যান ক্যান্সেল হয়ে গেল, আপনি আপসেট হচ্ছেন না, আপনি ফ্লেক্সিবল থাকছেন। কোনো ভুল হয়ে গেল, আপনি নিজেকে ব্লেম করছেন না, আপনি শিখছেন। এই মাইন্ডসেট শিফটটাই আপনাকে আলাদা বানায়। আর এটাই এই পুরো জার্নির কোর বা মূল বিষয়। যখন আপনি ছোট ছোট কথাগুলোকে ছেড়ে দেওয়া শিখে যান, তখন আপনার ভেতরে একটা নতুন ক্ল্যারিটি আসে। আপনি হঠাৎ করেই রিয়েলাইজ করেন যে লাইফ কখনোই ততটা কমপ্লেক্স ছিল না যতটা আপনি বানিয়ে দিয়েছিলেন। এখন প্রশ্ন এটা নয় যে প্রবলেমস শেষ হবে কিনা। প্রশ্ন হলো, আপনি কি সেগুলোকে আপনার উপর হাবি হতে দেবেন, নাকি সেগুলোকে জাস্ট পাস হয়ে যেতে দেবেন? কারণ কোনো প্রবলেমই পার্মানেন্ট নয়, কিন্তু আপনার রিয়াকশন সেটার ইন্টেন্সিটি বাড়িয়ে দেয়। আর যখন আপনি এটা বুঝে যান, তখন আপনি অটোমেটিক্যালি হালকা হয়ে যান। আর ঠিক এখান থেকেই শুরু হয় এমন একটা লাইফ যেখানে স্ট্রেস কম, পিস বেশি, আর আপনি সত্যিই কন্ট্রোলে আছেন। কিন্তু এখনও একটা শেষ জিনিস বাকি আছে যা এই পুরো জার্নিটাকে কমপ্লিট করবে। আর সেটা হলো একটা ডিসিশন। কারণ নলেজ বা জ্ঞান আপনাকে বুঝতে সাহায্য করে, কিন্তু ডিসিশন আপনার জীবন বদলায়। এতক্ষণে আপনি সবকিছু বুঝে গেছেন যে ছোট ছোট কথাগুলো আপনাকে কন্ট্রোল করছে না, আপনি নিজেই তাদের কন্ট্রোল দিচ্ছেন। আপনি প্রতিটি কথাকে ইম্পর্টেন্স দিচ্ছেন, প্রতিটি থটকে সত্যি বলে মানছেন। আর এই প্যাটার্নটাই আপনাকে ভেতর থেকে হেভি বা ভারী করে তুলছে। কিন্তু এবার ঠিক এখানেই আপনাকে ডিসাইড করতে হবে, আপনি কি এভাবেই বাঁচতে থাকবেন, নাকি এবার একটু হালকা হয়ে বাঁচা শুরু করবেন। কারণ সত্যিটা হলো, লাইফ বদলানোর জন্য আপনাকে খুব বড় কিছু করতে হবে না, শুধু ছোট ছোট জিনিসগুলোকে ছাড়তে শুরু করতে হবে। যখন কোনো ফালতু কথা হবে, সেটাকে যেতে দিন।
যখন কোনো আননেসেসারি থট আসবে সেটাকে ধরে বসে থাকবেন না। যখন কোনো সিচুয়েশন আপনার কন্ট্রোলে থাকবে না সেটাকে অ্যাকসেপ্ট করুন। এই স্মল শিফটগুলোই ধীরে ধীরে আপনার পুরো লাইফকে লাইট বা হালকা বানিয়ে দেয়। এখন ইম্যাজিন করুন আপনি ওই মানুষটাই আছেন, ওই একই এনভায়রনমেন্ট, কিন্তু এবার আপনি প্রতিটি জিনিসকে সিরিয়াসলি নিচ্ছেন না। আপনি মুচকি হেসে সামনে এগিয়ে যাচ্ছেন। আপনি আননেসেসারি জিনিসে জড়াচ্ছেন না। আপনি আপনার পিস বা শান্তিকে প্রোটেক্ট করছেন। আর তখনই প্রথমবারের মতো আপনি ফিল করবেন যে জীবন সত্যিই সহজ হতে পারে। এখন এই কথাগুলো যদি আপনার কাছে শুধু ভালো লেগে থাকে তাহলে এটা এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু যদি এই কথাগুলো আপনার ভেতরে কোথাও হিট করে থাকে তাহলে এটাকে এখানেই ছেড়ে দেবেন না। আজ থেকে একটা কমিটমেন্ট নিন যে আপনি প্রতিটি ছোট কথায় রিয়্যাক্ট করবেন না। আপনি প্রতিটি সিচুয়েশনকে বড় বানাবেন না। আপনি আপনার শান্তিকে ফালতু জিনিসের হাতে তুলে দেবেন না। এখন যদি এই ভিডিওটি আপনার কাছে ভ্যালুয়েবল মনে হয়ে থাকে তাহলে এটিকে লাইক করুন, কারণ এটা শুধু সাপোর্ট নয়, এটা একটা সিগন্যাল যে আপনি এখন থেকে কনশাসলি বাঁচতে চান। বুক এভলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আপনি শুধু মোটিভেশন নয়, মাইন্ডসেট চেঞ্জ করার সিস্টেম পান। এমন কিছু কথা যা আপনাকে ভেতর থেকে বদলে দেবে। আর কমেন্টে লিখুন সেই ছোট কথাটা কি যাতে আজ থেকে আপনি রিয়্যাক্ট করা বন্ধ করবেন। কারণ যখন আপনি লেখেন তখন আপনি শুধু শোনেন না, আপনি অ্যাকশন নেওয়া শুরু করেন। আর অ্যাকশনই হলো চেঞ্জ বা পরিবর্তনের শুরু। এখন যদি আপনি সত্যিই চান যে এই কথাগুলো শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ না থাকুক, তাহলে এই বইটি পড়ুন, ডোন্ট সোয়েট দ্য স্মল স্টাফ অ্যাট ওয়ার্ক। কিন্তু এটাকে এভাবে পড়বেন না যে আপনাকে আরও একটা বই কমপ্লিট করতে হবে। এটাকে এভাবে পড়বেন যেন আপনি আপনার লাইফটাকে সিম্পলিফাই করছেন। আর সব সময় মনে রাখবেন, কোনো অ্যাডভাইস, কোনো বই, কোনো ভিডিও ততক্ষণ কাজ করবে না যতক্ষণ না আপনি নিজে ডিসাইড করছেন যে আপনাকে হালকা হয়ে বাঁচতে হবে। আর যেদিন আপনি ছোট ছোট কথাগুলোকে ছাড়তে শিখে যাবেন, ঠিক সেদিনই জীবন আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে।